ভাই এতদিন আমরা শুনে এসেছি যে বিভিন্ন মানুষেই বিয়ে করে। অনেকগুলো করে বিয়ে করে। কিন্তু এবার একটু ভিন্ন টাইপের একটু খবর পেলাম আমরা যে একজন সরকারি কর্মকর্তা তার চাকরি ট্রান্সফার হয়। দেশের বিভিন্ন জেলায় তার চাকরি ট্রান্সফার হয়। তো চাকরি যেই জেলাতেই ট্রান্সফার হয় এবং তিনি যেই জেলার মধ্যেই চাকরি করতে যান, সেখানে যাওয়ার পরে তিনি বিয়ে করেন। একে ১৭ টা জেলায় গিয়ে তিনি ১৭ টা বিয়ে করেছেন। এই যে স্ক্রিনে যে মানুষটাকে আমরা দেখতেছি তার নাম হচ্ছে মোহাম্মদ কবির হোসেন ব্যাপারী। তো তিনি আসলে সরকারি গাড়ি ব্যবহার করেন এবং সরকারি চাকরি তো আছেই। তো মেয়েদের মন ভুলিয়ে প্রেমের ফাঁদে ফেলে এই মোহাম্মদ কবির হোসেন করেন। মানে বাংলাদেশের ৬৪ জেলা তিনি ১৭ টা জেলায় গিয়ে ১৭ টা বিয়ে করেছেন। এখন তার এই এত বড় গোপন কথা কিভাবে বেরিয়ে আসলো? কিভাবে ধরা খাইলো? এখন এটা তো কোনো একটা কারণ আছে। ওই যে কথায় আছে না যে, "চোরের ১০ দিন আর গৃহস্থের ১ দিন।" চুরি করলে একদিন কিন্তু ধরা খাইতে হবে। তো তিনি তো এতদিন আসলে এতগুলো মেয়ে মানুষের মন চুরি করেছে। তো তাকে আসলে ধরা খাইতে হবে। ধরা যে খাবে না সেটা কিন্তু নয় ভাই। সে আসলে ধরা খাইয়া গেছে। ১৭ টা বিয়ে করছে। এটা কি মুখের কথা ভাই? তিনি কিন্তু ভালো একটা পর্যায়ে চাকরি করত, সরকারি চাকরি করত। তো এই সরকারি চাকরি করার ক্ষেত্রে তিনি ১৭ টা জেলায় গিয়ে ১৭ টা বিয়ে করলেন। এর আগে কিন্তু আমরা দেখেছি অন্য টাইপের মানুষ আসলে এতগুলো করে বিয়ে করে। তো তার আসলে মূল টার্গেট ছিল তিনি সরকারি চাকরি করে। না হলে তার গাড়ি দেওয়া হয়েছে তাকে সরকার থেকে। তাহলে তার বেতন কত হইতে পারে? একটাবার ধারণা করেন। তার এত টাকা পয়সার লোভ কেন হবে ভাই? কেন আপনার এত টাকা পয়সার লোভ হবে? পরের টাকা। তো তিনি যাদেরকে আসলে বিয়ে করেন, বিয়ের পর তাদেরকে যৌতুকের চাপ দেওয়া হয়। যে তুমি তোমার বাবার বাড়ি থেকে এতগুলো টাকা নিয়ে আসো, এতগুলো জমি-জমা লিখে নিয়ে আসো, তাহলে তোমার সাথে সংসার করব, না হলে তোমার সাথে সংসার করব না। তো বর্তমান সময়ে এরকম একটি পরিস্থিতি তার কিন্তু তৈরি হয়ে গেছে। এই মোহাম্মদ কবির হোসেন ব্যাপারী তার বাড়ি হচ্ছে চাঁদপুরে। আর তিনি বর্তমান আছেন বরিশালে। তো বরিশালে তিনি আবারও একটা বিয়ে করেন। এখন বিয়ে করার পরে সেই স্ত্রীকে রাত ৩টা বাজে ঘর থেকে বের করে দিয়েছে। এই মোহাম্মদ কবির হোসেন ব্যাপারী। তিনি বের করে দিয়ে বলতেছে যে, "তোমার বাবার বাড়িতে যত জায়গা সম্পত্তি যা আছে, তুমি সবকিছু লিখে নিয়ে আসো তোমার নামে। তাহলে তোমার সাথে আমার ঘর সংসার হবে বা তোমার সাথে একটা সম্পর্ক হবে। তা না হলে কিন্তু হবে না।" তো এই যে একটা মেয়ে তাকে এত ভালোবাসা, তাকে এত লোভ লালসা দেখিয়ে তাকে কিন্তু বিয়ে করেছে। তাকে যে বিয়ে করেছে তাকে কি পরিমাণ লোভ দেখাইছে দেখেন। তাকে লোভ দেখাইছিল প্লেনে চাকরি করায় দেবে। বাহিরের দেশে তাকে চাকরি নিয়ে দেবে এবং ভালো একটা পর্যায়ে তাকে নিয়ে যাবে। কি পরিমাণ স্বপ্ন দেখাইছে, কি পরিমাণ লোভ দেখাইছে তাদেরকে। তো এখন কিন্তু আস্তে এই যে নারীকে আমরা দেখতেছি যিনি বরিশালে অভিযোগ করেছে, তো তিনি আসলে অভিযোগ করার পর তার যে আরো ১৬ জন স্ত্রী আছে, তারা আস্তে তার স্বামীর সাথে যোগাযোগ করার পরে বরিশালে যে মেয়েটা থানায় গিয়ে অভিযোগ করে, আস্তে তার সাথে আসলে যোগাযোগ হয়। তো যোগাযোগ হওয়ার পরে এখন আস্তে সবাই কিন্তু একসাথে হয়ে এখন কিন্তু মানববন্ধন করতেছে, যাতে এই যে মোহাম্মদ কবির হোসেন ব্যাপারী তার একটা শাস্তি হয়। তিনি একজন সরকারি কর্মকর্তা হয়ে তিনি তাকে ব্যবহার করে, সরকারি গাড়ি ব্যবহার করে, সরকারি চাকরি ব্যবহার করে, এই যে ১৭ টা নারীর জীবন কিন্তু এখন সে নষ্ট করল। তো তার একটা কিন্তু সুষ্ঠু একটা বিচার হওয়া দরকার এবং আইনগত তার ভালো একটা কিন্তু বিচার হওয়া দরকার। যাতে এই ধরনের কর্মকাণ্ড আর কেউ না করতে পারে। এইজন্য তারা একটি উদ্যোগ নিয়েছে এবং মানববন্ধন করতেছে এই মোহাম্মদ কবির হোসেনের যাতে ভালো একটা শাস্তি হয়। তা না হলে এরকম ঘটনা আরো হয়তোবা আমাদেরকে দেখতে হবে। যেটা এই যে মোহাম্মদ কবির হোসেন ব্যাপারী যে কাজটা করেছে। একে ১৭ টা বিয়ে করেছেন। চিন্তা করা যায় ১৭ টা জেলায় গিয়ে ১৭ টা বিয়ে করছেন। তার কত বড় সাহস! এখন তো তার চাকরিও হয়তোবা যাইতে পারে। হয়তোবা জেলের মধ্যেও পচে মরতে হইতে পারে। ১৭ টা নারী। এটা কি মুখের কথা ভাই? আর ১৭ টা বিয়ে করছে। অন্যের টাকা পয়সার প্রতি এত লোভ, এত লালসা। সরকারি চাকরি করতেছেন, সরকারি বেতন পাইতেছেন, সরকারি খাবার খাইতেছেন। আবার ১৭ টা নারীর জীবন আপনি নষ্ট করলেন। এখন নিজের জীবন নষ্ট করেন জেলের মধ্যে পচে মরে।